নমস্কার, এরুচর্চায় সকলকে স্বাগত। আমরা জানি যে রাজ্য সরকারের চুক্তিভিত্তিক কর্মী বিভিন্ন দপ্তরের তাদের জন্য একের পর এক সুবিধা ঘোষণা করা হচ্ছে, অথচ পার্শ্ব শিক্ষক বা এসএসকেএমএসকে শিক্ষকদের জন্য তার কোনো সুবিধাই ঘোষণা করা হচ্ছে না এখনো পর্যন্ত। তাই এসএসকেএমএসকে শিক্ষক নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছে পরপর তারা বিভিন্ন জেলাতে তাদের স্থানীয় নেতৃত্ব এমএলএ এমপিদের এই বিভিন্ন দাবি নিয়ে ডেপুটেশন দেওয়ার। সেই মতো মুর্শিদাবাদ জেলায় আজকে মুর্শিদাবাদ জেলার নবগ্রামের বিধায়ক মাননীয় কানাইচন্দ্র মণ্ডল মহাশয়কে এসএসকেএমএসকে এবং একাডেমিক সুপারভাইজারগণ একটি ডেপুটেশন বা স্মারকলিপি তুলে দিয়েছেন বিভিন্ন দাবি দাওয়া নিয়ে। তো সেই স্মারকলিপিতে কি আছে বা কী দাবি তোলা হয়েছে সেটি এখন আপনাদেরকে আমি দেখাবো। এই হচ্ছে সেই ডেপুটেশনের ড্রাফট। এখানে কি লেখা রয়েছে সেটি আমি এই বিষয়ে পড়ছি না, শুধু দাবিসমূহগুলো আমি পড়ে আপনাদেরকে শোনাচ্ছি। তো এখানে দেখুন হেডিং রয়েছে ওয়েস্ট বেঙ্গল এসএসকেএমএসকে টিচার্স অ্যান্ড এজ সমন্বয় সমিতি। আর দাবিসমূহ হচ্ছে 1 নম্বর 2013 সালের মন্ত্রিসভার সিদ্ধান্ত মতো বিদ্যালয়গুলিকে এসএসকেএমএসকে পর্ষদের অধীনে অনুমোদন দিতে হবে। বিদ্যালয়গুলিতে যেভাবেই হোক শিক্ষক নিয়োগের ব্যবস্থা করতে হবে। বিদ্যালয়গুলির সঙ্গে যুক্ত শিক্ষক শিক্ষিকা ও সুপারভাইজারদের 1/3/2024 তারিখের সরকারি নির্দেশকে সামনে রেখে যথাযোগ্য বেতন বৃদ্ধির ব্যবস্থা করতে হবে। বিদ্যালয়গুলিতে কর্মরত অবস্থায় যেসব শিক্ষক শিক্ষিকা ও সুপারভাইজার মারা গিয়েছেন তাদেরকে 2017 সালের সরকারি নির্দেশ মতো টার্মিনাল বেনিফিটের ব্যবস্থা করতে হবে। যদিও ওই নির্দেশ মোতাবেক 2020 সাল পর্যন্ত মৃত শিক্ষক শিক্ষিকার পরিবার ওই বেনিফিটের টাকা পেয়েছে। 5 নম্বর সমস্ত শিক্ষক শিক্ষিকা ও সুপারভাইজারদের জন্য বর্তমান সরকারের মানবিক দৃষ্টিতে ন্যূনতম পেনশনের ব্যবস্থা করতে হবে। 6 নম্বর গত ইংরেজি 2010 এবং 8/10/2020 তারিখের পঞ্চায়েত দপ্তরের নির্দেশিকা অনুসারে প্রধান সহায়িকা ও মুখ্য সম্প্রসারকদের তাদের বর্ধিত ভাতা দেওয়ার ব্যবস্থা করতে হবে। যদিও এখানে মুখ্য সম্প্রসারকদের কথাটা বলা হয়েছে, মুখ্য সম্প্রসারকরা কিন্তু বর্ধিত ভাতা পান, এখানে ইনচার্জদের কথা বলা হয়তো হয়েছে। তো যাই হোক, 7 নম্বরে বিদ্যালয়গুলিতে পরিদর্শনের জন্য সুপারভাইজারদের অন্তত মাসে 3000 টাকা দেওয়ার ব্যবস্থা করতে হবে। আর যেসব এমএসকেতে পর্যাপ্ত ছাত্রছাত্রী আছে সেই সব এমএসকেগুলিকে গুলিকে নবম দশম শ্রেণী খোলার ব্যবস্থা করতে হবে। রাজ্য সরকারের সিদ্ধান্ত মতো শিক্ষক শিক্ষিকা সুপারভাইজার সমিতি এডুকেশন অফিসার এবং এর সঙ্গে যুক্ত সমস্ত কর্মীদের পূর্ণাঙ্গভাবে শিক্ষা দপ্তরের অধীনে নিয়ে আসতে হবে। তো এই ছিল তাদের দাবিসমূহ। যদিও সমস্ত দাবি যুক্তিযুক্ত, এই যুক্তিযুক্ত দাবির যদি সমস্ত জেলার পক্ষ থেকে ধীরে ধীরে সেই এলাকার যে সমস্ত মন্ত্রী বা এমএলএ রয়েছেন তাদের হাতে তুলে দেওয়া যায়, তাহলে হয়তো এসএসকেএমএসকে নিয়ে নতুন করে সরকার ভাবতে বাধ্য হতে পারে। তো যাই হোক, সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।